নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে আমি স্বাতী। শুরু করছি সপ্তাহের বাছাই করা খবর। প্রথমেই নজর রাখবো সংবাদ শিরোনামে। বর্ষবরণে মাত্র জেলা, নববর্ষের শুভেচ্ছা রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক সাংস্কৃতিক মহলে। নতুন বছরে মর্মান্তিক দুর্ঘটনায় বলি 4, পিকনিক করতে গিয়ে এই ঘটনা দান্দুয়া পর্যটন কেন্দ্রে। সমাপ্ত 29তম বাঁকুড়া বইমেলা, 7 দিন ধরে উপচে পড়া ভিড় ক্রিস্টেন কলেজ চত্বরে। প্রতীক্ষা আগামী বছরে। খবর বিস্তারিতভাবে। শুরু হলো নতুন একটা বছর, জীর্ণতার অবসান ঘটিয়ে এগিয়ে চলার একটি নতুন প্রয়াস। নববর্ষে জেলার বার্তার মাধ্যমে শুভেচ্ছা দিলেন জেলার রাজনীতি থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। নতুনকে আহ্বান জানিয়ে পুরাতনকে বিদায়। শুরুতে আপনি নতুন বছরে কি শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের? আমি নতুন বছরে শুভেচ্ছা জানাচ্ছি এটাই যে মানুষ ভালো থাকুক, প্রত্যেকের স্বাস্থ্য সুন্দর হয়ে উঠুক এবং প্রত্যেকের মধ্যে যে মনের আদান প্রদান এটা যেন খুব ভালোভাবে হয়। কারণ কেউ কাউকে যেন কোনোভাবেই বিদ্বেষ না থাকে, হিংসা না থাকে, মানুষের মধ্যে সম্প্রীতি যেন বেশি করে জেগে ওঠে। 2014 এই জন্য আমার কাছে মনে হয় একটা ভালো দিন আসবে, এটা আমি আশা করছি। পক্ষ থেকে আমাদের বাঁকুড়াবাসীকে আসন্ন নববর্ষে আমরা প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি এবং আমরা আশা করব কংগ্রেসের পক্ষ থেকে যেন বাঁকুড়াতে শান্তির বাতাবরণ তৈরি হয়, এটুকুই আমরা চাইব। মানুষ ভালোভাবে থাক, মানুষ সুস্থভাবে থাক, মানুষ শান্তিভাবে বাঁকুড়ার বুকে বসবাস করবে, এটুকু আমাদের কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ঈশ্বরের কাছে আবেদন। জেলাবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরে সবাই আনন্দে থাকুক, সুস্থ থাকুক, তারা নিজের নিজের কাজকর্ম করে নিজেদের পরিজনদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক। নতুন বছরে কোনো রকম হিংসা, দাঙ্গা, লড়াই, কোনো রকম হানাহানি, খুনোখুনি বা কোন রকম প্রাকৃতিক বিপর্যয় যাতে না ঘটে, ঈশ্বরের কাছে এই কামনা করি। প্রত্যেকে যাতে সুস্থ থাকে, প্রত্যেকে যাতে সুন্দরভাবে নিজের জীবন জীবিকা এবং প্রত্যেকে যাতে সুন্দরভাবে চলতে পারে, এটাই আমি ব্যক্তিগতভাবে বাঁকুড়াবাসীর কাছে, যাতে বাঁকুড়াবাসী মহা আনন্দে দিন কাটাতে পারে, এই বার্তা ঈশ্বরের কাছে পৌঁছাতে চাই। বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত 29তম বাঁকুড়া বইমেলা। বইমেলাকে ঘিরে বইপ্রেমী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রেকর্ড সংখ্যক বই বিক্রি হওয়ায় খুশি প্রকাশন সংস্থা। সেই সঙ্গে 30তম বইমেলার দিন ও থিম ঘোষণা করা হয় সমাপ্তি অনুষ্ঠানে। আগামী বছর সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় নামে উৎসর্গীকৃত হবে বইমেলা। থিম হিসাবে উঠে আসবে বিষ্ণুপুর বালুচরি। আমরা জড়িয়ে ধরি, আবার আনন্দের সময় আমাদের বই হলো প্রধান সঙ্গী। আর এই বইয়েরই মেলা বসেছে আজ ক্রিস্টেন কলেজ মঞ্চে। আমরা আমাদের জেলার বার্তার পক্ষ থেকে হাজির হয়ে গেছি ক্রিস্টেন কলেজে বই মেলাতে। অর্থাৎ পুরানো দোষাক করবো আমাদের শরীরে বাসা বেঁধে আছে কিছুটা সমর্পণ মানুষের সোনার হরিণ চাই আমার, সোনার হরিণ না হোক, সোনার স্বপ্নগুলো। I love it. Education. আচ্ছা, what type of books Freedom comes through education, right? So I wanted to get some Gitanjali. Yeah. And the Swami. Some resolution about this year? Resolution. No, resolutions are only made to be broken. But if we live our life in order to love people like we want to be loved, then it always comes true, right? What is the feeling about this?
very helpful, very educational. থ্যাংক ইউ, মেনি মেনি বেস্ট উইশেস ফর ইউ। Thank you. বই তো আমাদের একটা প্রিয় বন্ধুর মতো। বই মেলা আপনার কাছে কি অনুভূতি, কি ফিলিংস? অ্যাকচুয়ালি বই মেলা অবশ্যই, যেহেতু আমি একজন ডক্টর, বই মানে নলেজ, এবং আমি মনে করি আজকে বিশ্ব দুনিয়ায় মোর পাওয়ারফুল উইংস হচ্ছে কি বই। আমরা একমাত্র এটা এমন একটা মিডিয়া যে যার মাধ্যমে আমরা নলেজকে এনরিচ করতে পারবো। বাঁকুড়া শহরে প্রথমবার এসেছি আজকে, এবং খুবই ভালো। আশা করি ভবিষ্যতে আরো বেশি বড় জায়গা নিয়ে আপনারা এই অনুষ্ঠানটাকে আয়োজন করবেন। বইমেলা খুব মানে অন্য ইয়ারের থেকে খুব মজা লাগছে, কারণ এই ইয়ারে প্রথম আমরা সব ফ্রেন্ডসরা একই জায়গায় এসেছি, তো একটা অসাম ফিলিং। আর পড়ার বই না গল্পের বই, কমিক্স, কোনটা বেশি ইন্টারেস্টিং? গল্পের বই স্পেসিক্যালি। কিরকম ধরনের গল্পের বই পড়তে ভালোবাসো? কিরকম ধরনের অ্যাডভেঞ্চারাস ফিকশন টাইপের, তারপরে হরর স্টোরিজ তো অলমোস্ট আছে, আর জাস্ট এগুলোই। ইচ্ছে ভালোই কেটেছে, নতুন বছর কখনোই বলবো না খারাপ কেটেছে। এটা আমাদের চিরকালের নিয়ম যে পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান, তো আমরা নতুনকে আহ্বান করব। আমি নিজে কি আশা রাখি যে 2014টা খুব খুব ভালো। আমি রামকৃষ্ণ আরতি পাওয়ায় বেলুর মাঠে যেতাম, তো আরতিটা ভালো লাগতো। আমাদের এখানেও যায় রামকৃষ্ণ মিশনে আরতি পাঠটা আমার খুব ভালো লাগে। বেশ ভালো ভালো বই এসছে, আমি এর আগে অবশ্য আসতে পারিনি, তো এখন এসছি কালকে শেষ মুহূর্তে, যদি অনেক বই শেষ হয়ে গেছে, কিন্তু ভালোই লাগছে। অনেকজনই শ্রী রবিশঙ্করজির কথা জানতে চেয়েছেন, দ্য আর্ট অফ লিভিং এর কথা জানতে চেয়েছেন, আমাদের বিভিন্ন সেবামূলক কাজের কথা জানতে চেয়েছেন, এবং আমাদের যে মেইন জিনিস কোর্স, আমাদের বিভিন্ন ওয়ার্কশপ হয়, সেই ওয়ার্কশপের অনেকে আগ্রহী আমরা মানুষ পেয়েছি। আমাদের শ্রী রবিশঙ্করজি তো একজন হিউম্যানিটেরিয়ান। উনি এই মানব জীবনে যে ধরনের বই পড়লে মানুষের ভালো লাগবে এবং জ্ঞান বাড়বে এবং সে সঠিক পথে চলতে পারবে, জীবন কাটাতে পারবে, সেই ধরনের বই উনি ওনার এতে লিখেছেন। আমরা সেইগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এখন বিক্রি বাঁকুড়ায় আমাদের তো প্রায় বেশিরভাগ বই শেষ, কিছু অল্প কিছু বই রয়েছে, মোটামুটি কালকে বেশিরভাগই শেষ হয়ে যাবে। বই সেরকম খুব একটা পড়ে থাকবে না। বইমেলার ইতিহাস বলছে কলকাতা বইমেলার পরই বাঁকুড়া বইমেলা। এই উন্মাদনাটা বইমেলার মানে বই পড়ার প্রতি এত উন্মাদনা মানুষের বাঁকুড়া জেলায়, এবং সার্বিকভাবে তার সফল রূপায়ণ গত 2 বছর ধরে আমরা দেখেছি। তো এই উন্মাদনার কারণটা কি বাঁকুড়া জেলাতে? আপনি বুঝতে পারছেন না, বাঁকুড়া জেলার ছেলেরা যদি মাধ্যমিকে হায়ার সেকেন্ডারি ভালো রেজাল্ট করতে পারে, WBCS এ প্রথম হতে পারে, তাহলে তাদের এত মধ্যে ছাত্রদের মধ্যে তার কম্পিটিশন থাকবেই। গেছি আমাদের মাননীয় বিধায়ক মহাশয়াকে, মিনতি মিশ্রকে দুদিন। তো এই যে বছরের পর বছর আমাদের বাঁকুড়া বইমেলা চলছে, তো এখানে কি কি পরিবর্তন এসছে, ছেলে মেয়েদের মধ্যে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে? খুব ভালো জিনিস, এই যে বই কেনার সঙ্গে সঙ্গে তারা আনন্দ পাচ্ছে, বা ছেলেমেয়েরা তাদের প্রকাশ করতে পারছে তাদের সমস্ত পারফরমেন্সের মধ্যে দিয়ে, এটা খুব ভালো জিনিস। ভালো পরিবেশ, খুব ভালো অর্গানাইজ করা হয়েছে। আর আজকে রবিবার আছে, খুব ভালো এখানে ভিড় হয়েছে, দূর দূর থেকে লোক এসে ভালো দেখতে। আমি বাঁকুড়া জেলা পুলিশ তরফ থেকে যারা অর্গানাইজ করেছে ওদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর যারা সাধারণ মানুষ এখানে এসেছে বাঁকুড়া জেলার বাসীদের, ওদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ওরা এনজয় করুন। আর এটা প্রত্যেক বছরই অর্গানাইজ করা হয়, এবার অর্গানাইজ করা আছে, খুব ভালোভাবে অর্গানাইজ করা আছে। নিরাপত্তার দিকে আমরা যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের পুলিশের লোক এখানে আছে, এছাড়া সিভিল পোশাকে আমাদের লোক আছে, আমাদের সিনিয়র অফিসাররা এটা সুপারভাইজ করছে রেগুলার বেসিসে। আপনার ব্যক্তিগতভাবে মানে মেলা ঘুরলেন, কেমন লাগলো মেলা? খুব ভালো লাগলো। আমি আসছি, আমাদের ডিআই সাহেব এসছেন এখানে, খুব ভালো লেগেছে। আপনি কোথা থেকে আসছেন? পাটপুর পারহান্স। বইমেলা দেখতে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। তার যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সেটা আপনার কেমন? তো দারুণ লাগছে। সাংস্কৃতিক প্রোগ্রামে আমার মেয়ে নাচ করেছে, বর্ধমানের ঘাটের থেকে পড়ছে এখন, তা ওইখানে এসে নৃত্যের অংশগ্রহণ করে গেছে। নতুন বছর আপনি কেমন ভাবে কাটাচ্ছেন? নতুন বছর তো দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আর আজ বইমেলা শেষ দিন, আর তো মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। তো তারপর 365 দিনের জন্য আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে, দিনের জন্য। তো আমরা কেমন ফিল হচ্ছে
বলছে বলতে মনটা খারাপ লাগছে যে আজকে বইমেলা সমাপ্ত হয়ে যাচ্ছে, তাই মনটা খারাপ লাগছে। আবার 1 বছর অপেক্ষা করবো। আচ্ছা, তুমি তো পড়াশোনা করো? কি পড়তে ভালো লাগে? কবিতা বলতে ভালো লাগে? তার একটা কবিতা বলে ছোট করে একজন বলো। শুভেচ্ছা বার্তা দিতে আমাদের চ্যানেলকে। আমাদের সকলের তরফ থেকে নতুন বর্ষের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। মানুষ পড়তে ভালোবাসে, আর সেই নেশার টানেই বই কেনা। বই কেনার প্রতি এই আগ্রহকে মাথায় রেখেই একসময় মহানগরীর বুকে বসে উঠেছিল বইমেলা। সেই মেলার জনপ্রিয়তা বাড়তে বাড়তে তা ক্রমশ ছড়িয়ে পড়ে শহরতলি ও মফস্বলগুলিতে। বইমেলা পরিণত হয় মিলন মেলায়। সেই ধারাকে সামনে রেখেই একসময় শুরু হয়েছিল বাঁকুড়া বইমেলা। কালক্রমে সেই বইমেলা এগোলো 29তম বর্ষে। গতবার বইমেলা থেকে প্রবেশ অবাধ হয়েছে। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র ক্রিশ্চিয়ান কলেজ চত্বরে স্বাভাবিকভাবেই ভিড় বেড়েছে বইপ্রেমী মানুষদের। প্রথম দিন থেকেই ভিড় ছিল লক্ষ্য করার মতো। 7 দিনের বইমেলার সঙ্গী ছিলাম আমরাও। নেড়েচেড়ে পছন্দের বই কিনতে পেরে স্বাভাবিকভাবেই খুশি ক্রেতারা। বই বিক্রির পাশাপাশি কিংবদন্তি শিল্পী মান্নাদের স্মরণে সাংস্কৃতিক মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের পসরা। নাচ, গান, কবিতায় আর জনসমাগমে উপচে পড়েছিল ক্রিশ্চিয়ান কলেজ চত্বর। গত বৃহস্পতিবার সেই বইমেলার সমাপ্তি অনুষ্ঠান ছিল বর্ণাঢ্যময়। সেই সঙ্গে অধীনে বিধানসভার পরিষদীয় সচিব তথা বিধায়ক অরূপ খাঁ জানান, 30তম বইমেলা উৎসর্গীকৃত হবে সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের স্মৃতিতে। থিম হিসেবে উঠে আসবে বিষ্ণুপুরের বালুচরি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। আগামী বছরের বইমেলা আমরা এবছর যেমন বশিষ্ঠ সেনের নামে করেছিলাম বাঁকুড়া সন্তান, আগামী বছরে 29 তারিখ থেকে ডিসেম্বর মাসে 4 তারিখ পর্যন্ত বইমেলা এই মেলা প্রাঙ্গণেই হবে। আমরা যার নামে উৎসর্গীকৃত করেছি এই বইমেলাটি আগামী বছরের জন্য। আমাদের বাঁকুড়ার সন্তান, পাঠক পাড়ায় যার জন্ম, প্রখ্যাত সাংবাদিক তখনকার দিনে রামানন্দ চট্টোপাধ্যায়ের নামে আমরা
আগামী বছরের বইমেলাটি করতে চলেছি প্রখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের নামে, সার্ধ শতবর্ষে তার। আর আমরা করতে চলেছি যে বাঁকুড়ার যে শিল্প, যেমন আমরা এবারে বাঁশ শিল্পকে তুলে ধরেছিলাম, আগের বারে টেরাকোটা শিল্পকে তুলে ধরেছিলাম, এরপরে আমরা মঞ্চ এবং গেট এবং আমাদের প্যাভিলিয়ন, আমাদের যে বিষ্ণুপুরের বালুচরী শাড়ি, বালুচরীর যে কাজ, সেই কাজের উপর দিয়ে আমাদের এই ডায়াস, গেট এবং প্যাভিলিয়নটিও আমরা বাঁকুড়া শিল্পের উপর করব আগামী বছর। বর্ষবরণে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী গাংদুয়া পর্যটন কেন্দ্র। পিকনিক করতে গিয়ে ড্যামের জলে তলিয়ে গেল 4 যুবক। স্থানীয় বাসিন্দাদের দাবি, মদ্যপ অবস্থায় থাকার কারণেই এই দুর্ঘটনা। নিহত যুবকদের বাড়ি দুর্গাপুরে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার গাংদুয়া শালী নদীর জলাধারে পিকনিক করতে যান দুর্গাপুর ও তার আশেপাশের 8 যুবক। দুপুরে খাওয়া দাওয়ার পর ওই দলের 4 জন জলাধারের ঘাট বেঁধে একটি জেলে নৌকা নিয়ে জলবিহার করতে শুরু করে। ঘাটের অল্প দূরে যাওয়ার পরই নৌকাটি উল্টে গেলে 4 যুবকই জলে পড়ে যায়। ওই যুবকদের কেউই সাঁতার না জানায় প্রত্যেকেই জলে ডুবে যান। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। ওই দিন সন্ধ্যেতে 4 জনের মধ্যে সৌভিক সিনহা মজুমদার নামে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্ধকারের কারণে সেই দিন উদ্ধার কার্যে হাত লাগাতেই পারেনি প্রশাসন। পরদিন সকালে উদ্ধার কার্য শুরু হয়। সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কার্য শুরু করেন। ঘণ্টাখানেকের চেষ্টায় একে একে জলাধার থেকে উদ্ধার করা হয় নিখোঁজ হওয়া উৎপল মণ্ডল, রাজু মান্না ও রিন্টু সেন নামে 3 যুবকের মৃতদেহ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাংদুয়া শালী নদীর জলাধারে নৌকা বিহার নিষিদ্ধ। জলাধার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গঙ্গাজলঘাটি থানা ও বিডিও অফিস। তা সত্ত্বেও প্রশাসনিক নজরদারির অভাব এড়িয়ে পয়সার বিনিময়ে প্রায়শই পর্যটকরা নৌকা বিহারে মেতে ওঠেন পর্যটকের মরশুমে। প্রশাসনের কড়া নজরদারি থাকলে এবং দ্রুত উদ্ধার কার্য শুরু হলে এত বড় দুর্ঘটনা ঘটত না বলেই দাবি মৃতদের আত্মীয়দের। কোনো গার্ড নেই এখানে। যদি প্রশাসনের গার্ডেই থাকতো, একটা যে স্পট করেছে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটে যদি প্রশাসনের তো গার্ড থাকবে, সেই প্রশাসনের গার্ড নেই বলে এই দুর্ঘটনাটা ঘটেছে। কারণ যে কোনো জায়গায় আমরা বহু জায়গায় পিকনিক করতে যাই, সবসময় প্রশাসনের পুরো টহলদারি চলে। এখানে কোনো প্রশাসনের সারাদিন ধরে কোনো টহলদারি নেই। তাহলে এত সুন্দর একটা জনবসিত মানে পিকনিক স্পটে ওরকম যদি কেউ ডুবে মরে, সবাই তো পিকনিক করতে এসছে, সবারই তো জানে ভয় আছে, সেখানে প্রশাসনের লোক থাকে যে উদ্ধার করার জন্য তাকে। তাহলে আর যদি নাওটা যে এখানে বাঁধা আছে, প্রশাসনের তো উচিত ছিল সেই নাওটা কেন বাঁধা আছে এখানে। প্রশাসন এখন বলছে নাওয়ে কেউ ছিল না, ওরা নিয়ে গেছে। কোনোদিন কে একটা বাইরের ছেলে এসে কি সে কি পারে যে একটা নাওকে খুলে নিয়ে চলে যাবে কারো? নাওটা কোথা থেকে এসছে প্রশাসন তো সকালে খেয়াল করা উচিত ছিল। একটা পিকনিক স্পট করেছে এখানে, সবাই ঢুকছে, সেইখানে বলছে যে ওনারা বলছে না অ্যালাউ নেই, নো বিহার। তো নো বিহার অ্যালাউ নেই, তো নৌটা কোথা থেকে এলো? সারা রাত্রি ধরে আমাদেরকে যেটা বলেছিল ডুবুরি লাগালে আরেকটু তাড়াতাড়ি হতো। এই সিভিল সার্ভিসের যে ছেলেগুলো কাজ করতে এসছে তারা বলছে দেখুন দাদা আমরা তো কাটা দিয়ে তুলতে হবে। তো ওনারা যথেষ্ট করে দুটোকে উদ্ধার করেছেন, এখনো একটা চলছে। ওনাদের যতটা চেষ্টা করেছেন কিন্তু আমাদেরকে রাত্রে যেটা বললো যে ডুবুরি দুর্গাপুর থেকে আসছে, এসে গেছে, সকালবেলা 8:30টার মধ্যে নামানো হবে। আমরা যখন এখানে এলাম 7টার সময়, তখন বললেন যে না ডুবুরি নাই, দেখছি সার্ভিসে। বলছে ডুবুরি মুকুটমণিপুর থেকে খবর দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে তো গাফিলতির কাজটা করেছে। আমরা 20-25টা ছেলে, 4টে ছেলে, 50-60 জন লোক এখানে সারা রাত ধরে বসে রইলাম। যদি ওনারা বলতেন প্রশাসন যে আমাদের গাড়ি নেই, আনা যাবে না, ওদেরকে আনতে হবে, তাহলে আমাদের গাড়ি ছিল, ওনারা কাগজ লিখে দিলে আমরা তাদেরকে উঠিয়ে নিয়ে আসতে পারতাম। হয়েছিল দেখেন, ওরা ড্যাম্পে 4টে বন্ধু মিলে এসছে, 8টা বন্ধু মিলে এসছিল, এসে 8 বন্ধু মিলে এসে পিকনিক করে যায়। ওরা গাড়িতে সমস্ত জিনিস বাঁধা হয়ে গেছে। এই ডিঙিটা নাকি এখানে ছিল, মাঝি ছিল। এদের আমাদের যে ছেলেটাকে বাঁচানো হয়েছে, যে ছেলেটা, তখন বললো যে এরকম ব্যাপার, 4টে মেয়েকে দেখে ওরা সকলে যে চাপবো, 50 টাকা করে নেবে। 4 জন গেছে, গিয়ে এরা গাড়িতে সব মালপত্র বাঁধছিল। এখানে দেখছি একজন হাত দেখা যাচ্ছে, একজন হাত দেখা যাচ্ছে, যাকে হাত দেখে তাকে টেনে উঠিয়েছিল ছিল, কিন্তু হার্ট ফেল করে মারা গেছে না কি করে কিছু বলা যাচ্ছে না, কিন্তু কাউকে পাওয়া গেছে। এই আর 3 জনকে দেখতে পায়নি। কিন্তু যারা এখানে দায়িত্বে আছেন, তারা তো গাড়ি ঢুকাবার জন্য পয়সা নিচ্ছে। তারপরে নৌকা যে চালাচ্ছিলেন, যারা আমাদের ছেলেগুলো যে যারা বেঁচে আছে, তারা বলছে 50 টাকা করে, যে 4টে মেয়ে ছেলে গিয়েছিলেন, যে মাঝি ছিলেন, 4টে মেয়ে ছেলে গিয়েছিলেন ওখানে,
ওখানে 4টে মেয়ে ছেলে যখন ঘুরে এসে দেখছে যে এটা বলছে চ যখন মাঝি আছে তো চ, বাইরের ছেলের সাথে একটা নৌকো বানা থাকলে নিয়ে যেতে পারবে না কখনো। বোঝানো হচ্ছে অভাব আছে, সম্পূর্ণ অভাব। বুঝলাম, এই জন্য প্রশাসনের গাফলতি না তো সারা ধরে থেকে গাফলতি বলতে, কিন্তু এখানে গ্রামের লোক কিছু লোক আমাদের সঙ্গে খুব সহযোগিতা করেছেন, কিন্তু প্রশাসনের থেকে মানে আমাদেরকে একটু ডুবুরি ব্যবস্থা নেই। কিন্তু আমাদের রাত্রে বললেন যে বড়বাবু বলেছেন যে আপনাদের কোনো চিন্তা নেই, আমরা ডুবুরি ব্যবস্থা করে দিই, কালকে সকালের মধ্যে হয়ে যাবে। কিন্তু ডুবুরি আসেনি, এখন দেখছি এরা যে আমাদের ইয়েটাকে বলে সিভিল ডিফেন্সের ছেলেরা নতুন, ওরা বলছে দেখুন আমরা তো নতুন, এখন তো বলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা, কিন্তু চেষ্টা ভালোই করেছে, করে দুজনকে উদ্ধার করেছেন, এখন একজন আছেন। জানো যেত কি বা কি জানতো সেটাও তো আমরা ছিলাম না কাছে, বা যারা ছিল তারাও নার্ভাসে কিছু বলতে পারেনি। কিন্তু একটা ড্যাম করেছে, কিন্তু এখানে সিকিউরিটি যখন দেখছি যেন আসছে দেওয়া উচিত ছিল, কিন্তু এখনো যেটা এখনো স্বপন সেন। স্থানীয় প্রশাসন অবশ্য প্রশাসনিক নজরদারির অভাবের কথা স্বীকার করতে চায়নি। পুলিশের থেকে জেনে নিন কি ব্যাপার হয়েছে। স্যার বডি তো 3টে উদ্ধার হয়েছে। না আর বলছি স্যার, এখানে তো নৌকা বিহার অ্যালাউড নয়, তা সত্ত্বেও কি করে নৌকা বিহার হলো, মানে এই ধরনের ঘটনা ঘটলো? এটা বিহার হয়েছে তো কে বলবে, হয়নি। ওখানে একটা অ্যাবান্ডান নৌকা পড়ে থাকে, কেউ যদি খুলে নিয়ে যায় যেতেই পারে। অ্যাবান্ডান নৌকা খুলে নিয়ে কেউ যদি ঘুরতে চায় ঘুরতে পারে, সে তো কারোর পারমিশন নেয়নি। এটা পুরোপুরি ব্যান্ড একটা জিনিস, এখানে কোনো রকম কোনো কেউ ভাড়া নিয়ে নৌকা তো চালায় না। প্রশাসনিক দেখভালের গাফিলাতি রয়েছে এরকমটা অভিযোগ করছেন স্থানীয় মানুষ। না, এরকম কোনো ঘটনা ঘটেনি। এখানটায় এত লোক থাকে, কেউ এতদিন কিছু হয়নি। দ্য ফার্স্ট ইনসিডেন্ট এখানে এই ধরনের ঘটনা, কাজে সেরকম কিছু আমার মনে হয় না। এরপরে কি আরো নজরদারি বাড়ানো হবে? ডেফিনেটলি নজরদারি বাড়ানো হবে, মানে নৌকো কোনো রকম খোলা রাখা যাবে না। আমাদের যেগুলো দেখতে পাচ্ছেন দুটো ফাইবার গ্লাসের বোট আছে, ওগুলো তো পুরোপুরি লিগাল, এবং ওগুলো অন্য একটা জায়গাতে পাশে একটা ছোট ড্যাম আছে, ওখানে কোনো ক্ষতি হয়নি। একটা পুরনো জেলের নৌকো যদি কেউ খুলে নিয়ে যায় কখনো কোনো একটা সময়, কি করে নজরদারি করবে? বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট, এরপরে আরো বাড়ানো হবে নজরদারি। আর আশা করি কোনোদিন এরকম ঘটনা হবে না। রামকুমার আচার্যের রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে রাখুন, দেখতে থাকুন জেলার বার্তা। বাড়ি তৈরির জন্য আর এদিক সেদিক নয়, এবার বেলিয়াতোড়ে পিকেজি এনেছে আপনার বাড়ি তৈরির স্বপ্নকে সাকার করতে যাবতীয় বিশ্বস্ত উপাদান। মজবুত বাড়ি তৈরির নামি দামি সিমেন্ট, যা আপনার স্বপ্নের বাড়িকে করবে দীর্ঘমেয়াদী। সাধের ঘরকে রঙিন করে তুলতে রয়েছে উন্নত মানের রঙের সম্ভার। রড থেকে অ্যাসবেস্টার সবই পেয়ে যাবেন সাধ্যের মধ্যে। তবে আর দেরি কিসের, আজই আসুন। আপনার নির্ভরযোগ্য ঠিকানা পিকেজি, বেলিয়াতোড়, ডাক বাংলো মোড়, বাঁকুড়া। ফিরে এলাম বিরতির পর। বছর পূর্তি ও বর্ষবরণে আদিবাসী খেড়িবাল তুকি উৎসবে মাতল ছাতনা থানা শুশুনিয়া এলাকা। বিগত 18 বছর ধরে বিশেষ এই আদিবাসী উৎসব পালিত হচ্ছে এলাকায়। উৎসবকে ঘিরে মিলন মেলার রূপ স্থানীয় অঞ্চলে। শুশুনিয়ার পাহাড় কোলের গ্রামে ইংরেজি বর্ষবরণ না কোনো অধুনা অনুষ্ঠান নয়, বরং 18 বছর ধরে বিশেষ আদিবাসী তুকি উৎসব হয়ে আসছে ওই এলাকায়। 31শে ডিসেম্বর ও 1 জানুয়ারি 2 দিন ব্যাপী চলে এই অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ আদিবাসী লোক সংস্কৃতির নানা বৈশিষ্ট্য, নাচ গান আর দেদার হই হুল্লোড়ে এভাবেই বিশদ উৎসবে ফি বছর নতুনকে বরণ করেন তারা। বর্ণময় এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রিপোর্ট, জেলার বার্তা। শহর জুড়ে অবৈধ দখলদারি হটাতে কড়া পদক্ষেপ প্রশাসনের। বাঁকুড়া শহরের মাচানতলা এলাকাকে দখলদার মুক্ত করতে উচ্ছেদ অভিযানে সামিল খোদ জেলা শাসক। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী মহল। তাদের দাবি, কোনো নোটিশ জারি না করে বলপূর্বক দখলদারি শুরু করে প্রশাসন। বাঁকুড়ার প্রায় প্রতিটি বাজারেই বেআইনি দখলের রমরমা। অধিকাংশ দোকানদারই তার নিজের দোকানের বাইরে রাস্তা দখল করে পসরা রাখেন। বহু দোকানের বাইরে রাস্তায় অস্থায়ী ছাউনিও তৈরি করে ফেলা হয়েছে। ফলে রাস্তাগুলি আরো সংকীর্ণ হয়ে গিয়ে প্রায়শই যানজটের সৃষ্টি হয়।
বছরখানেক আগে বাঁকুড়া পৌরসভা রাস্তায় এই বেআইনি দখল উচ্ছেদের সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সময় তৃণমূলেরই হকার ইউনিয়নের চাপে সে কাজ শুরুই করতে পারেনি পৌরসভা। এরপর গত বৃহস্পতিবার হঠাৎই মাচানতলা বাজারে বেশ কিছু পুলিশ সঙ্গে নিয়ে হাজির হন জেলাশাসক বিজয় ভারতী ও সভাধিপতি অরূপ চক্রবর্তী। তাদেরই নির্দেশে পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের বেআইনি দখল ভেঙে ফেলে। রাস্তায় ছড়িয়ে দেওয়া হয় দোকানগুলির অস্থায়ী ছাউনিতে রাখা যাবতীয় পসরা। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, এভাবে বিনা নোটিশে হঠাৎই বেআইনি দখল উচ্ছেদে নামায় তাদের বহু জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। প্রশাসন থেকে আগাম জানানো হলে তারা নিজে থেকেই রাস্তা দখলমুক্ত করে দিতেন। জেলা শাসক জানিয়েছেন, রাস্তা বেআইনি দখলমুক্ত করার লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগাম নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযানে নামার ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল হকার্স ইউনিয়নও। আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে কোনো নোটিশ না জারি করে এইভাবে হঠাৎ করে ভাঙা হলো। লোকে ফল দোকানে ফল ভেঙে দেওয়া হলো, এগুলো কোনো প্রতিবাদ নেই কারণ। এখন কি চাইছেন আমরা? এখন চাইছি মানুষ এসেছে এইভাবে এই যে হঠাৎ করে ভাঙা দেওয়া, সেগুলো মানুষকে সতর্ক করে তবেই তো ভাঙা উচিত। সবাই চায় যে বাঁকুড়া উন্নতি হোক, কিন্তু এইভাবে দুর্নীতি বা এরকম মোস্তানি করে কোনোদিন কোনো সমাধান হয় না। গুন্ডারাজ বলে এটা। জানানো দরকার ছিল, কিন্তু ডিএম সাহেব বললো আপনাদেরকে নাকি জানিয়েছি। ডিএম সাহেব বললো পৌরসভা থেকে আপনাকে জানানো হয়। আমাদেরকে কেউ জানায় না। আরে আমরা কিছু জানি না, তৎকালীন দেখলাম যে আজকে ভাঙাভাঙি হচ্ছে। আমি শুনলাম দিয়ে এসে দেখছি এরকম কিছু দোকানদারি ভাঙচুর করে দিয়েছে। আমাদের কিছু ফলও ভাঙচুর হয়ে গেছে, অনেক ফল দোকান, রেডিমেড দোকান ভাঙচুর করে। জেলা জানি নাকি আপনাদের দলের পৌরসভা পৌরপ্রধান এবং সভাপতি বাঁকুড়া জেলা তৃণমূল হকার ইউনিয়নের দায়িত্বে আছি, আমরা জানি না কিছু। এখানে আমরা আমাদের সঙ্গে কোনো আলোচনা করলে আমরা জানতে পারতাম, আমরা কিছু জানি না। তবে আমি খোঁজ খবর নিয়ে দেখছি কিভাবে হলো এটা। আজকে আমরা ওই রাস্তা দিয়ে আসছিলাম, তো রাস্তার উপরে অনেক তিরপল দাঁড়িয়ে এনক্রোচ করেছে। ডিএম বলে এটা ঠিক না, দোকানদারের কোনো অসুবিধা নেই, কিন্তু এনক্রোচটা বাজে হয়েছে। আচ্ছা, পরবর্তীকালে ওইসব দোকানদারদের জন্য আলাদা কিছু চিন্তা না, ওদের তো দোকান আছে, দোকানের বাইরে ওরা নেমে গেছে রাস্তায়, এটাই আপত্তি। দোকানের দোকান করুক, কে আপত্তি করবে? চলে করছে, কিন্তু ওরা দোকান ছেড়ে রাস্তায় নেমে গেছে। রাস্তাটা পরিষ্কার করতে বলা হয়েছে, সেটা জেলা শাসক ছিল, উনি দেখলেন, ওটা বললেন যে তুলে দেওয়ার সত্যি। ঠিক আছে, এমনি কাউকে দোকানদার ভাঙাভাঙি হয়নি, দোকান তুলে দিচ্ছে তা না। দোকানের বাইরে যারা এনক্রোচ করে রাস্তাটা জাম করেছে তাদেরকে সরে যেতে বলা হয়েছে। এর আগে পৌরসভা বলেছিল, পৌরসভার কথা শোনেনি। এই শহর বাসিন্দা, তো আমি যখন রাস্তাঘাটে যাই দেখি একটা গাড়ি চলা যাবে, মানুষ চলা যাবে ছেড়ে দিন, মানে গোটা রাস্তা 30 ফুট রাস্তা, ওকে 10 ফুটও ছাড়েন। তো যত ইলিগাল এনক্রোচমেন্ট আছে ওকে একটা বাস মেসেজ দিয়ে এলাম, হেলাতে বিক্রি করতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ করো, লং টার্ম সেটেলমেন্ট করে দেবো, দোকান ফলের দোকান সেই জায়গাতে করে দেবো, লেকিন রোডের ধারে অনিয়মিত ভাবে লাগাতে হবে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। দেখতে দেখতে কেটে গেল 2013 সাল। এই একটা বছরে সকলের সাথে আমরাও এগোলাম খানিকটা পথ। শহর থেকে জঙ্গলমহলের প্রান্ত প্রত্যন্তে ঘটনা, দুর্ঘটনা, প্রতিবাদ থেকে প্রতিরোধের খবর উঠে এসেছে আমাদের ক্যামেরায়। বর্ষবরণে তাই একবার ফিরে দেখা 2013 ফ্ল্যাশব্যাক। বাঁকুড়া শহরের বিধায়িকা মিনতি মিশ্রের উদ্যোগে বাঁকুড়া শহরের নতুনগঞ্জ এলাকায় পুরসভার 5টি ওয়ার্ডের প্রায় 400 দরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে
খুশি সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। কখনো পাইনি, আমরা গরিব মানুষ, খুব ভালো লাগবে। এরকম কি মাঝে মধ্যে দেওয়া দরকার? হ্যাঁ, এমনি মাঝে মধ্যে দিয়ে দরকার। 30-35 বছর ভোট দিয়ে আসছি, কোনোদিন একদিন একটা কিছু পাই। কি নাম আপনার? আমার নাম বুলু পাহাড়। আজকে আমি চাদর পেলাম, আমি চাদর পেয়ে খুবই আনন্দ। আমি আজ 30-35 বছর ধরে আমরা বস্তিতে বাস করি, আরো লোক যারা করে তারা নিজেরা ঘরে ঘরে দিয়ে আসে, আমরা কিন্তু কেউ কোনোদিন কিছু দেয়। আজ ভোট দিয়ে দিয়ে আসছি, এইটুকু মোটা মজুরির কাজ করে, আজ কোনো অসুবিধা শুরু। চাদর আজকে মূলত কি উদ্দেশ্যে এই চাদর বা কাদের মধ্যে বিলি করা হচ্ছে? এটা একটা দুস্থদের শীতে সামান্য কিছু দেওয়া, সেটাকে আমরা একটু আমাদের সবাইকার কাছে নিয়ে সেটাকে একটু বড়ভাবে সব ওয়ার্ড আজকে এখানে 4টা ওয়ার্ড হচ্ছে, আর 6টা ওয়ার্ড বিকেলে আছে দুর্গা মেলায়, আর বইবাসনা তো 8 তারিখে আছে। আর আমরা শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। বর্ষবরণে মাত্র জেলা, নববর্ষের শুভেচ্ছা রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক সাংস্কৃতিক মহলে। নতুন বছরের মর্মান্তিক দুর্ঘটনায় বলি 4, পিকনিক করতে গিয়ে এই ঘটনা দামদুয়া পর্যটন কেন্দ্রে। সমাপ্ত 29তম বাঁকুড়া বই মেলা, 7 দিন ধরে উপচে পড়া ভিড় প্রেসিডেন্ট কলেজ চত্বরে, প্রতীক্ষা আগামী বছরে। আজকের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক সময় এদিকে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।